গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে এই শনিবার, সকাল এখন 6:30 মতো বাজে। সকালবেলা ওই যে প্রত্যেক দিনে যেটা কাজ থাকে, ওই রুটি বানাতে চলে এসেছি। আর ওদিকটাই চা বসিয়ে দিয়েছি, জল আর চা পাতা দিয়ে, চিনি দেইনি, চিনি ছাড়া চা হবে। চা রুটিটা বানানোর পর ঘরে ঝাড়ু দেবো আর ঘরের বাদ বাকি কাজকর্ম হবে। তারপরে মিষ্টুকেও ঘুম থেকে তুলবো। এই যে মিষ্টুকে তুলে এখানে বারান্দাটায় বেশ সকালবেলা হালকা হালকা রোদ্দুর বেশ ভালোই লাগে, তো ওকে এই যে বসিয়ে দিয়েছি। তো মাথা নিচের দিকে করে খাতায় কি করছে ওই নিজেই জানে, দেখি না একটু লিখছে। আমি বলছি তাহলে লেখাটা শেষ কর, খাওয়াবো। আর সকালবেলা খাওয়ানোর জন্য ওকে এই যে দুধ কেলক্স আর তার সঙ্গে একটুখানি হরলিক্স দিয়েছি। আর আমি খাবো ওই প্রত্যেকদিন সকালবেলা যেটা খাই, চা আর বিস্কুট, ওটাই নিয়ে এসেছি। আর আজকে শনিবার আছে, মিষ্টি তো স্কুলে ভাত খেয়ে যাবে না, ওর জন্য টিফিন বানাতে হবে, যার জন্য এখন সকালবেলা ওই দুধ কেলক্সটা খাইয়ে দিচ্ছি। যদিও সকালবেলা ওই যে দুধ কেলক্সটা খাওয়ালাম, তবে জোর করেই এক প্রকার খাইয়েছি, কারণ স্কুল যেতে যেতে ওই 10:30টার দিকে বেরাবে ঘর থেকে, যার জন্য তখন আবার কিছু একটা খাইয়ে দেবো। আর তখন সকাল ওই 7টা 7:30টার মতো বাজে। এত সকাল সকাল আর ইচ্ছে করেই খাবার বানালাম না, কারণ ওই স্কুল যাওয়ার আগে কিছু একটা খাবার বানিয়ে দেবো বলে। আর বাড়িতে আজকে একটুখানি পাউরুটি আছে, ভুল বললাম, একটুখানি না, পুরো প্যাকেটটাই পাউরুটি আছে, কালকে নিয়ে এসেছিলাম। তো আলু সেদ্ধ করেছি, আলুর সঙ্গে ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ, একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, আর একটুখানি ম্যাগি মশলা দিয়েছি, দিয়ে আলুটাকে মেখে নেব। আর এখানে ওই 4খানা পাউরুটি নিয়েছি, কারণ মিষ্টু আর আমি করে খাবো। ওর পাপা যাওয়ার সময় ওই ডিম ভেজে দিয়েছিলাম, ডিম ভাজা দিয়ে মুড়ি খেয়েছে, তো ওটা দেখানো হয়নি। পাউরুটির মধ্যে একটু টমেটো সস নিয়ে নিলাম, তারপরে ওই আলুটা যে মেখে রেখেছিলাম, মাখানো আলুটাকে নিয়ে নেব। তাওয়াতে ওই বাটার দিয়েছি, বাটার দিয়েই 2 পিঠ করে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। আর এমনিতে ওই বাটার দিয়ে পাউরুটি ভাজলেও না খেতেও বেশ ভালো লাগে। এক প্রকার বলতে গেলে আলু পাউরুটি টোস্টই বলা যায়। তো এইটা খাইয়ে মিষ্টুকে স্কুলে পাঠিয়ে দেব, আর আমিও খেয়ে নেব। সকালের টিফিনটা হয়ে গেল। টিফিন করে খেয়ে দিয়ে উঠতে উঠতে এই যে 9:30 বাজতে গেল। আধা ঘন্টা সময় আছে, তার ভেতরে যা কিছু রান্না করতে পারি। তো কিছুই রান্না করতে পারবো না, ভাবছি ওই মাছের তরকারিটা রান্না করে রেখে দিয়ে যাব। আর কয়েকদিন ধরে বর বেশ বলছে, ওই বুধবার দিন এই মাছগুলো নিয়ে এসেছিলো, বৃহস্পতিবার শুক্রবার তো 2 দিন নিরামিষ খাওয়া হয়েছে, যার কারণে এই মাছগুলো তো ফ্রিজে থেকে গেছে। তো আমার বাড়িতে কি হয়, ফ্রিজের মাছ বাড়ির সবাই কম বেশি খেয়ে নিলে, মিষ্টুর কথা তো ছেড়েই দাও, মিষ্টু অতটা মাছ খেতে পছন্দ করে না, কিন্তু ও বিশেষ করে ফ্রিজে মাছ থাকলে ও অতটা খেতে বেশি পছন্দ করে না। ওই 1 দিন 2 দিন ঠিক আছে, এর বেশি হলে ও খেতে অতটা পছন্দ করে না। তো ওই কারণের জন্য ও বলছে ওই মাছের আজকে বরং দই মাছ করো, দই মাছ করলে মাছটার অন্যরকম একটুখানি টেস্ট লাগবে, হয়তো খেতেও ভালো লাগতে পারে। আর এও বললো বা এমন কিছু রান্না করতে পারো যেটা কম তেল কম মশলায় হয়, আর ও তো খুব একটা বেশি তেল মশলা অতটা খায় না না। আর দই মাছে এমনিতে অতটা তেল বা মশলা অত কিছু রাখে না, আর যে মশলাগুলো লাগে সেগুলো আমার মনে হয় যে অতটা কিছু ক্ষতি করে না। এমনিতে ও বলেছিল ও দই মাছ খাবে বলে, চলো দই মাছ করাও যাক, দই মাছ করলে মিষ্টুও যদি খেতে চায় খেয়ে নেবে। তবে আজকে মাছটা একটু অন্যরকমভাবে রান্না করলাম, কম তেল দিয়েছি। ওই মিক্সির জারের মধ্যে ওই যে সাদা তিল আর তার সঙ্গে 2 চামচ মৌরি, কিছুটা কাজু বাদাম আর জল দিয়ে একটা পেস্ট করে আলাদাভাবে রেখে দিলাম। আর এদিকে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দেবো না, কারণ ও তো ঝাল বেশি খাবে না। ওইটার একটা পেস্ট করে নিলাম। আর মাছ ভেজে নেওয়ার পরে একটুখানি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে তুলে রাখলাম। আর ওই তেলেই বাদবাকি রান্নাটা তো করে নেব। তো এতে এলাচ, লবঙ্গ, দারুচিনি একটুখানি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই পেস্ট করে রাখা মশলা, যেটা পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা, ওইটার যে পেস্ট করে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম ওই যে সাদা তিল দিয়ে সমস্ত মশলা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা। আর সব মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেল। 2 চামচ টক দই একটুখানি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, ওই টক দইটা দিয়ে দিলাম। আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম।
যত মশলা ভালো কষানো হবে টেস্ট ভালো হবে, যেটা আমার মা সবসময় জন্য বলে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, আর টক দইতে যেই লবণ দিয়েছিলাম তারপর তো আর লবণ দেওয়ার কথা মনে ছিল না, যার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা তো কষানো হয়ে গেছে, এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর বেশি দই মাছের ঝোল রাখলে অতটা ভালো লাগে না, তবে মোটামুটি রাখবো, মানে খুব বেশি মাছটা গায়ে গায়েও লাগবে না, আবার খুব বেশি ঝোলও হবে না। এরপর ভেজে নেওয়া মাছগুলো দিলাম, আর 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর ধনেপাতা দিলাম। কাঁচা লঙ্কাটা ফোটানোর সময় দিলাম যাতে ঝালটা বেশি না হয়, আর স্বাদ মতো খানিকটা চিনি দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় আর কি। তরকারিটা হয়ে গেলে ওপর থেকে বেরেস্তা কুচনো দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল দই মাছ। আর বাকি রান্নাটা মিষ্টুকে স্কুল ছেড়ে দিয়ে এসেই রান্না করব। মিষ্টুকে স্কুল ছেড়ে দিয়ে এসে আজকে সঙ্গে সঙ্গেই চলে এসেছি, মানে একটুও দাঁড়াইনি, বাজার টাজার কিছুই করিনি, কারণ বাড়ি এসে ওই একটাই তরকারি হয়েছে, আর কিছু রান্না হয়নি, যার জন্য রান্না করতে দেরি হয়ে যাবে। তবুও আস্তে আস্তে 11টা 20 মতো হয়ে গেছে, কারণ এতটা রাস্তা যেতে আসতে সময় তো লাগবে। বাড়ি এসে এই যে আনাজ কাটলাম, মূলো, আলু, বেগুন এইগুলো কেটেছি। ভাবছি ওই মূলো শাকের তরকারি করব, ভাবছি না মূলো শাকের তরকারিটাই করব। এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ওদিকে যাব মাছ কাটতে। ওই মিষ্টুকে নিয়ে যখন স্কুল বেরিয়েছিলাম তখন কাকিমা এই যে মাছগুলো দিয়ে দিয়েছিল, ছোটো ছোটো পোনা মাছ। তো বেশি না, ওই 5-6টা মতো মাছ দিয়েছিল, কিন্তু তখন আর সময়ও হয়ে ওঠেনি, আর আশা তো করবো না বলে মাছগুলো তখন আর কাটিনি, ওই ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেছিলাম। ওদিকে তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আর এক পাশে না ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছি। ওই তরকারিটা আস্তে আস্তে হতে হতে ডালটাও হয়ে যাবে, আর ততক্ষণে মাছটাও আমার কাটা হয়ে যাবে। আর আজকে আর এই মাছের কিছু রান্না করব না, ওই কেটে ফ্রিজের মধ্যেই রেখে দেব, কারণ এখন আর সময় হবে না। আর এমনিতে ওই একটা মাছের রান্না করেছি, এবেলা করব না, যদি রান্না করি ও বেলায় রান্না করব। তো মাছটাকে কেটে নিয়ে যাই, আবার তরকারির কি হলো সেখানেও দেখতে হবে। মাছ কাটতে কাটতে কিন্তু 2বার হাত ধুয়ে এসেছিলাম তরকারিটা নাড়তে, না হলে তো নিচে তরকারি বসে যাবে। এই যে মূলো তরকারি হয়ে গেছে, কিছুই না, ওই ফোড়ন, পেঁয়াজ কুচনো, কাঁচা লঙ্কা আর একটুখানি হলুদ আর লবণ এইটাই দিয়েছি। সর্ষে বাটা দেবো বলছিলাম, তারপরে মনে হলো যে সর্ষে বাটা না দিলেও কোনো সমস্যা নেই, যার জন্য সর্ষে বাটা দেইনি। এদিকে এই যে মুসুরির ডালটা টমেটো দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি, ডালটা একটুখানি ফুটে যাক, লবণটা দেখে নিলেই ডালটা তো হয়ে যাবে। আজকে আর দুপুরে ওইগুলোই রান্না করেছি, ওই দই মাছ, মুসুরির ডাল আর মূলো শাকের তরকারি, আর কিছু রান্না করিনি। রান্না করার পরে থালা বাসন ধুয়ে নিয়েছি, কিন্তু বাইরে ওই থালা বাসন ধুতে এসে দেখি না গাছে অনেকগুলো পেঁপে পেকে আছে, যার জন্য ওই পাড়তে এলাম। নিচ থেকে তো পাড়া যাবে না, যার জন্য ছাদে এলাম। আর প্রথমে তো একটু জুম করে দেখেছিলাম, যার জন্য মনে হয়েছিল যে কাছ থেকে দেখাচ্ছি, কিন্তু কাছ থেকে না, অনেকটাই দূর থেকে দেখেছিলাম। অনেকগুলো পেঁপে কিন্তু পেকে আছে, আর কি বলতো ওই ভেতরের দিকেরগুলো না, মানে যেগুলো একটুখানি ছোট ছোট আছে সেইগুলোই বেশি পেকে গেছে, কিন্তু বাইরের দিকে যেগুলো কাঁচাগুলো, যেগুলো পারবো না বলছি, সেগুলো লাঠি দিয়ে না ঠিক মতো ওই পারা যাচ্ছে না আর কি। আর যদি না পারি ওই থাকতে থাকতে পাখি খেয়ে নেবে, বা হনুমানও আসে, ও হনুমান তো খেয়েই নেবে। আর এ গাছের পেঁপেগুলো না খুব মিষ্টিও। লাঠি দিয়ে যেই হলো না, গাছের ডালা ধরে টেনে নিয়ে এলাম, মানে পেঁপে গাছের যে ডালা, তবে ভয় লাগছিল, কারণ পেঁপের ডালা তো খুব একটা শক্ত নয়, ওই টানতে গিয়ে যদি আমি নিজে পড়ে যাই তাহলে কি হবে, ওটাই আর কি। আর ছাদের উপরে ওই 2-3টে মতো হাতে পেরেছি, আর বাদ বাকিগুলো তো নিচে পারছিলাম। ওই ওপর থেকে নিচে যেগুলো মানে পড়েছে অতিরিক্ত পেকে গেছে, সেগুলোর মুখের গাছগুলো না ক্ষেত হয়ে গেছে। এই যে এতগুলো পেঁপে হয়েছে, মানে পেকেছে, আর এই একটা কাঁচা শুধু পাড়া হয়ে গেছে, এটা ঘরে রেখে দিলেও পেকে যাবে, বা রান্না করেও খাওয়া যাবে। আর এগুলো ওপর থেকে পড়ে থেঁতো হয়ে গেছে, একটু করে কেটে বাদ দিয়ে দিলেও খাওয়া যাবে। আর এ গাছের পেঁপেগুলো না খুব মিষ্টি। সন্ধেবেলা বরের কাছে বায়না করে বরকে বললাম, চলো আজকে মেলা ঘোরাতে নিয়ে চলো, কালকে কিন্তু মেলাটা শেষ হয়ে যাবে। তো যে আমি একা না, মিষ্টুও বলেছিল, যার জন্য বেরিয়ে পড়লাম মেলা দেখতে। আর মেলাটা ছিল রাস পূর্ণিমার মেলা, কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূরে। তো প্রথমে তো গেছিলাম ঠাকুর দেখতে, কিন্তু ওখানে ঠাকুর আসেনি, বললো নাকি রাত্রিবেলা ঠাকুর আসবে বলে, তাই জন্য মেলাতে যে ওই যে থিমগুলো ওইগুলো দেখে নিলাম।
তবে থিমগুলো কিন্তু খুবই ভালো ছিল। আর আমরা ওই সন্ধেবেলা বলতে গেলে 7টার দিকে পৌঁছে গেছিলাম। ঘর থেকে বেরাতে বেরাতে ওই 6টা বেজে গেছিলো। 7টার দিকে পৌঁছে গেছিলাম, তখন কিন্তু মোটামুটি ভিড় ছিল, খুব একটা বেশি ভিড় ছিল না। কিন্তু পরপর ওই রাত্রি হতে মেলাতে এত ভিড়, মানে সামনের গেট থেকে বেরানোর মতো রাস্তাটুকু নেই। এই থিমটা দেখো, এই থিমটা বেশ ভালোই। মানে অতিরিক্ত ফোনের ব্যবহারে যে সমাজে কি খারাপ প্রভাব পড়েছে ওইগুলোই দেখাচ্ছে। কেউ গেম খেলছে, কেউ বা ফোনে কথা বলছে, এইসব। আর এদিকে ডেঙ্গু সচেতনতা। তো থিমগুলো দেখার পরে চলে এলাম মেলার মধ্যে, কারণ অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা হয়। এর আগে যদিও আমার বর 3 বছর গেছে, কিন্তু আমি কিন্তু কোনো বছরই যাইনি। আমার কাছে এটাই ফার্স্ট। আর এত বড় মেলা আমি কই দেখেছি বলে আমার কই মনে পড়ছে না, কারণ আমাদের বাড়ির কাছাকাছি এত বড় মেলা কিন্তু হয় না। আর শুনেছি মেলায় অনেক রকমের জিনিসপত্রও উঠে, আর বেশ বড় মেলা, যার জন্যই বরের কাছে বায়না করে বললাম, না চলো, নিয়ে চলো, মেলায় নিয়ে যেতেই হবে। তো ও মোটামুটি রাজি হয়ে গেল। আর এখানে মিষ্টু গাড়ি চড়বে বলছিল, তবে ও আরও অনেকের রকমের গাড়ি ছিল, ওগুলো চড়বে বলে বলছিল, কিন্তু ওগুলো দিলাম না, কারণ ছোট বাচ্চা যদি মাথা ঘুরিয়ে যায়। এগুলো হলো তবুও ঠিক আছে। এই যে এদিকেও বাচ্চাদের অনেক রকমের গাড়ি ছিল, নাগরদোলনা ছিল। নাগরদোলনায় তো আমি কোনোদিনও উঠিনি, আর আশা রাখছি কোনোদিনও উঠবো না, কারণ দোলনায় তুললেই আমার মাথা ঘোরায়। তো নাগরদোলনায় মানে উঠলে কি অবস্থা হবে সেটা তো আমি নিজেও জানি। তো মিষ্টুর গাড়ি চড়াটা হয়ে যাওয়ার পর মিষ্টু বলল, চলো পাপা, কিছু খাওয়াবে চলো। আমি এদিকটায় এলাম পাপড়ি চাট খাবো বলে, আর মিষ্টু বলল ও পাপড়ি চাট খাবে না, ও নাকি ফুচকা খাবে, যার জন্য ও ওদিকটায় ফুচকা খাচ্ছে, আর আমি এখানে পাপড়ি চাটটা খাচ্ছি। এটাই কিন্তু মেন মন্দির যেখানে ঠাকুর বসে, কিন্তু এখন বাজে রাত্রি 10:30। তো এখনও কিন্তু ঠাকুর আসেনি, আর আমরা মেলা থেকে মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। তো বাড়ি কিন্তু চলে যাব, কিন্তু যাওয়ার আগে ভাবছিলাম ঠাকুরটা দেখে যাব, কিন্তু ঠাকুর আসেনি, আজকে মনে হয় আর আসবে না। আর মেলায় এখন খুবই ভিড়। মেলা থেকে বেরিয়ে এসেছি, আর এখানে একটা খাবার দোকানে মানে রাত্রিবেলা খাবো বলে বসছি। আর বাইকে এসেছিলাম, গোটা চুল এলোমেলো হয়ে আছে, ওগুলোই দেখছি। তো এদিকটায় কে কী খাবে এগুলোই ঠিক করছে। আমি বললাম না, অন্য কিছু খাবো না, কারণ আমি ওই চাউমিনই খাবো। আর মিষ্টুরও চাউমিনটা খুব পছন্দ করে, ও চাউমিন খাবে বলল। তো ও বলল তাহলে চিকেন পকোড়া খাও। আমরা চিকেন পকোড়া চাউমিন খেলাম, ও কিন্তু একটাই ডিম সিদ্ধই খেলো, ও আর কিছু খেলো না। বাড়ি গিয়ে দেখি ওকে একটু ভাত রান্না করে দেবো, তরকারি ওবেলা থেকে আছে। এমনিতে মেলায় যাই হোক আমরা খেয়েছি, কিন্তু ও কিন্তু কিছুই খায়নি। খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। সবাইকে জানাই শুভরাত্রি।